A bad workman quarrels with his tools, অর্থাৎ নাচতে না জানলে উঠোন হয় না। আমরা প্রায় অনেক সময় এই কথাটা ব্যবহার করি যে কোনো জিনিস বুঝতে পারলাম না, এটা খুব কঠিন, বা কোনো জিনিস পারলাম না, এই জিনিসটা খারাপ আছে বলে পারছি না। কিন্তু তা নয়, এইভাবে করলে তো হবে না। আমরা যখন পণ নিয়েছি যে ইংরেজি শিখবো, ইংরেজি বলবো, তাহলে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো কালকে একটা ভিডিও আমি ছেড়েছিলাম নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী করে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় বলে। তো আশা করি তোমরা এগুলো সব দেখেছো কালকে আমি যেটা পড়িয়েছিলাম। তো চলো আজকে আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি এবং তারপরে প্র্যাকটিসটাও করতে হবে। যেমনটি আমি এক্ষুনি বললাম যে a bad workman quarrels with his tools, তো সেটা করলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে এবং নিজে নিজে খাতায় প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিওটা দেখার পর বুঝে নিতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে। আমি যে বাংলা ট্রান্সলেশনগুলো দেখিয়ে দিই আগের দিনকে, তারপর দিন বুঝিয়ে দিই, তো সেটা আগে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় তার আগের ভিডিওগুলো দেখে নিতে হবে যে সেগুলো কিভাবে করা হয়েছে এবং সেখান থেকে এগুলো করতে হবে, তাই না? তো চলো দেখাই। তার আগে আমি সকলকে youtube.com অনিরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এটা আমি কালকেই বলেছিলাম যে যদি বি ভার্বের নাবাচক ও প্রশ্নবাচক অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে করতে হবে। এতদিন পর্যন্ত আমরা 23 পাতার আগে যেগুলো করলাম সেগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপর, অর্থাৎ তার মধ্যে নেগেটিভ বা প্রশ্নবাচক ছিল না। তো এখন আমরা নেগেটিভগুলো করছি। এটা আমি আগের ভিডিওতে করে বুঝিয়েছিলাম। একটা সেন্টেন্স আমি আরেকবার বলে দিই। যদি অ্যাফার্মেটিভ থাকে আমি একটি বালক, তখন হয় আই অ্যাম এ বয়। আর যদি বলা থাকে যে আমি একটি বালক নয়, তখন আই অ্যাম নট এ বয়, মানে ভার্বের পরে নটটা বসে যাচ্ছে। নটটা অ্যাডভার্ব, আমার গ্রামার তোমরা ফলো করবে। আগে আমি একবার একটা ভিডিও ছেড়েছি গ্রামারে, সেটা প্রত্যেকদিন পাশে রেখে কোনটা ভার্ব কোনটা অ্যাডভার্ব এটাও জেনে নেবে। এবার এখানে যদি জিজ্ঞেস করা থাকে যে আমি কি একটি বালক, তখন ভার্বটা আগে চলে আসছে, অ্যাম আই এ বয়। আবার যদি বলা থাকে আমি কি একটি বালক নয়, তখন অ্যাম আই নট এ বয়। তো এই চ্যাপ্টারে যতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে এই তিনটের উপর বেস করেই থাকবে। তো যখনই বুঝতে অসুবিধা হবে এইটা দেখে নিতে হবে। তাহলে আমি আগের ভিডিওতে বলেছিলাম এখান থেকে করতে 1 থেকে এই 5 আমি করতেও বলেছিলাম তোমাদেরকে। তো আশা করি তোমরা করেছো। এবার মিলিয়ে নাও এবং যারা বুঝতে পারোনি তারা বুঝে নাও, বুঝে ভিডিওটি দেখার পর আবার না দেখে করবে, নিয়ে মেলাবে, ঠিক আছে? তো চলো দেখো কি লেখা আছে এখানে। আচ্ছা, তার আগে বলে নিই যে সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে নট বসাতে হবে তার আগে। সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট নাউনের আগে বসবে, ঠিক আছে? আর যদি সাবজেক্ট প্রোনাউন হয় তারপরে বসবে। এই লাইনটা মনে রাখতে হবে, ঠিক আছে? আরেকবার বলে দিই আমি, সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট নাউন হয়, নাউন, তাহলে নট হবে তার আগে, আর প্রোনাউন হলে তারপরে। যদি বলি রাম একটি ছেলে, তা রাম কারোর নাম বলছে তো, তাহলে রাম ইজ এ বয়, ঠিক আছে? এবার যদি বলি সে একটি ছেলে, তখন হবে হি ইজ এ বয়, রামের বদলে হিটা প্রোনাউন। এবার যদি বলে সে একটি ছেলে নয়, তখন হি ইজ নট এ বয়, তাহলে হিটা সাবজেক্ট,
প্রোনাউন, সেজন্য তারপরে বসেছে। হলো? এবার নেগেটিভে যখন ইন্টারভিউ থাকবে তখন এটা কাজে লাগবে, এই কথাটা যেটা লেখা আছে। দেখো এখানে করো, প্র্যাকটিসেই অভ্যেস হয়ে যাবে। সেন মহাশয় একজন শিক্ষক নন। কার সম্বন্ধে বলেছে? সেন মহাশয় সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? সেন মহাশয়। সেন মহাশয়কে ইংরেজিতে বলা হয় মিস্টার সেন। মিস্টার সেন, আমরা সেন মহাশয় বলি, ইংরেজিতে বলা হয় মিস্টার সেন। মিস্টার সেন নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। এবার ইজ, সাবজেক্ট উপর ভার্ব দিলাম ইজ, হয়। এবার কি বলেছে এখানে? নন, শিক্ষক নন, তাহলে ইজের পরে নট বসে যাব। মিস্টার সেন ইজ নট এ টিচার। ঠিক আছে? সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, এটা নটটা অ্যাডভার্ব। এ কার সম্বন্ধে বলেছে? ইজের সম্বন্ধে। হয়, হয় না। মিস্টার সেন হয় না, তাহলে ভার্বের সম্বন্ধে যে ওয়ার্ড বলে তাকে অ্যাডভার্ব বলে, এটা অ্যাডভার্ব। এটা আর্টিকেল, আমরা জানি আর্টিকেল তিনটা, এ এন দি, এটা আর্টিকেল। টিচার নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। তাহলে মিস্টার সেন ইজ নট এ টিচার। ঠিক আছে? নেক্সট, সেন মহাশয় কি একজন শিক্ষক? এখানে জিজ্ঞেস করেছে, তাহলে কি দিব? ভার্বটা আগে চলে আসবে, আগে চলে এসে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে তখন ভার্বটা আগে চলে আসবে। তা ইজটা আগে দিয়েছে। ইজ মিস্টার সেন এ টিচার। বোঝা গেল? এখানে বলছে সেন মহাশয় একজন শিক্ষক নন, মিস্টার সেন ইজ নট এ টিচার। এবার জিজ্ঞেস করেছে যে সেন মহাশয় কি একজন শিক্ষক, তাহলে ভার্বটা আগে আসবে। ইজ দ্য মিস্টার সেন এ টিচার, ভার্ব দিলাম, সাবজেক্ট দিলাম, অবজেক্টটা পরে চলে এলো। অবজেক্ট কাকে বলে আমি আগেই বলেছি, যে ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এবার বলেছে হয়, কি হয়? শিক্ষক দিয়েছি। আমরা দুঃখিত ছিলাম না, কাদের সম্বন্ধে বলেছে? আমরা, তার সাবজেক্ট কি হবে? আমরা দিয়েছি। আমরা দুঃখিত ছিলাম না, উই ওয়্যার নট সরি। যদি বলি আমরা দুঃখিত ছিলাম না তখন হবে উই ওয়্যার নট সরি। এবার এখানে জিজ্ঞেস করেছে, নেগেটিভের মধ্যে ইন্টারোগেটিভ আছে, আমরা কি দুঃখিত ছিলাম না, তখন কি হবে? ওয়্যারটা আগে চলে আসবে, ওয়্যার উই নট সরি। যদি এখানে বলা থাকতো আমরা দুঃখিত ছিলাম না, তখন হতো উই ওয়্যার নট সরি। উইটা সাবজেক্ট, ওয়্যারটা ভার্ব যেত, নটটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ অবজেক্টিভে কাজ করতো। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে? যে আমরা কি দুঃখিত ছিলাম না। তখন দেখো এখানে সাবজেক্ট হচ্ছে উই, এটা প্রোনাউন। ঠিক আছে? তখন এই প্রোনাউনটা সাবজেক্টে কাজ করে, তখন ওয়্যারটা আগে চলে আসছে, ওয়্যার উই নট সরি। ঠিক আছে? তারপরে তিনি একজন চিকিৎসক নন, এই তিনি কি একজন চিকিৎসক নন জিজ্ঞেস করেছে এখানে, তখন কি দেবো? ইজ হি এ টিচার। এবার নট ভরা আছে, তিনি কি একজন চিকিৎসক নন, তখন ইজ হি নট এ টিচার, হি এর পরে নটটা ঢুকবে। যদি এখানে সিম্পলভাবে বলা থাকতো যে তিনি একজন চিকিৎসক, তখন কি হতো? হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। এবার জিজ্ঞেস করতো যে তিনি কি একজন চিকিৎসক, তখন হতো ইজ হি এ টিচার। হি ইজ এ টিচার, ইজটা আগে চলে আসতো, তখন হতো ইজ হি এ টিচার। কিন্তু এখানে আবার বলেছে তিনি কি একজন চিকিৎসক নন, নটটা ঢোকাতে হবে, তখন কি করতে হবে? ইজ হি নট এ টিচার। হিটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। এক্ষুনি বলা হলো যে সেন্টেন্সের মধ্যে যদি প্রোনাউন সাবজেক্ট হয় তাহলে তারপরে নট বসবে, তাহলে হি এর পরে নট বসবে এখানে। ঠিক আছে? ইজ হি নট এ টিচার। তারপরে তারা কি ধনী, তখন কি হবে? আর দে রিচ। আর একটু বলে নিই, এটা যদি বলি তারা ধনী, তখন কি করতাম? দে আর রিচ, দে আর রিচ। এবার এখানে বলছে তারা কি ধনী, তখন ভার্বটা আগে চলে আসবে, আর দে রিচ। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ভার্বটা আগে চলে আসে, আর দে রিচ, মানে জিজ্ঞেস করলে কোশ্চেন বাক্য, কোশ্চেন প্রশ্নসূচক বাক্য থাকলে ভার্বটা আগে চলে আসবে, আর দে রিচ। ঠিক আছে?
এবার এখানে যদি বলা থাকতো তারা কি ধনী নন, তখন কি হতো, আর দে নট রিচ, ঠিক আছে, যেটা প্রোনাউন্সিয়েশন তারপর নটটা বসতো। তো এইভাবেই এগুলো বুঝতে হবে এবং করতে হবে। এরপরে আরও দেওয়া আছে এখানে 6 থেকে এতটা, তোমরা কি ক্লান্ত, সে গরিব হবে না, এইভাবে এইগুলো এর পরের দিনকে তোমরা একটু বুঝবে, বুঝে করবে। বোঝার সময় এই ধরনের যে বাক্যগুলো আগে দেওয়া আছে সেগুলো দেখে নিতে হবে যে কীভাবে হয়েছে, দেখে এগুলো করতে হবে। তো ঠিক আছে, তো একবার ভালো করে মিলিয়ে নাও। এটা করতে হবে। তো এভাবে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে নিশ্চয়ই একদিন হবে। হ্যাঁ, যেমনটা আমি বলি, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তো এইভাবে এগোতে হবে। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এটা করলে হবে না, কিন্তু বুঝতে পারছি না বলে ছেড়ে দেবো, যে নাচ, যেমন বলে বাংলাতে যে নাচতে না জানলে উঠোন বেঁকা, এটা করলে হবে না। তো যাই হোক, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ওকে, আর যেতে যেতে আবার বলি যে আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। থ্যাংক ইউ।